সত্যি শহর জুড়ে যেন প্রেমের মরশুম। সুন্দরী কলকাতার কথা আজকে আমি বলবো। রবীন্দ্রনাথের কলকাতা, নেতাজির কলকাতা, স্বামী বিবেকানন্দের কলকাতা, সুকুমার রায়ের কলকাতা, কবি নজরুল ইসলামের কলকাতা। কলকাতা আমাদের সকলের কলকাতা। কলকাতা সুন্দরী কলকাতা, মাদার টেরেসার কলকাতা, সকলের ভালোবাসার শহর এই কলকাতা। আজকে কলকাতা নিয়ে আপনাদের সাথে একটু সুন্দর কথা বলবো। আমার খুব পছন্দের কলকাতা, আমার জায়গা কলকাতা, আমার ঘর কলকাতা, আমার ভালোবাসা কলকাতা, আমার প্রেম কলকাতা। সত্যি তোমায় খুব ভালোবাসি আমি কলকাতা। কি নেই কলকাতাতে, মানে কলকাতায় আসলে আর কোথাও যেতে হয় না। এই এক কলকাতার মধ্যে সমস্ত কিছু আমাদের আছে, বাইরে কোথাও যেতে হয় না। কথায় বলে কলকাতায় গেলে বাঘের চোখও পাওয়া যায়, মানে এরকম একটা প্রবাদ বাক্য আছে। দক্ষিণেশ্বর, কালীঘাট, ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, বিড়লা প্ল্যানেটোরিয়াম, বোটানিক্যাল গার্ডেন, গঙ্গা ঘাট, দর্শনীয় স্থান, মন্দির, মসজিদ, সব কিছু নিয়ে একদম আমরা ধর্ম জাত পাত নির্বিশেষে এখানে বাস করি। এখানে কোনো কিছু ভেদ নেই, সবাই আমরা সমানভাবে বাস করি। কলকাতা নিয়ে আমার ভীষণ আবেগ। কলকাতাকে আমরা সবাই ভীষণ ভালোবাসি। কলকাতাকে সবাই ভালোবাসে, বাইরে যারা থাকে, কলকাতার বাইরে যারা থাকে, দূর দূরান্ত থেকে বিদেশি দেশি যারা আসে সবাই কলকাতা। দেখছেন ভিক্টোরিয়া কি সুন্দর, দক্ষিণেশ্বর দেখলেন, আগে ছবি দিলাম। ভিড়ভাট্টা কলকাতা, সব কিছু নিয়ে কলকাতার কোনো তুলনা হয় না। কলকাতার তুলনা কলকাতাকেই একমাত্র দিয়ে করা যায়, অন্য কোনো দ্বিতীয় শহর নেই যাকে নিয়ে কলকাতার সাথে তুলনা করা যায়। তো যাই হোক বন্ধুরা, আমার কলকাতা নিয়ে আজকে এই ভিডিও আপনাদের সকলের ভালো লাগবে। যারা কলকাতায় আছেন তাদেরও ভালো লাগবে। কলকাতা ভালো লাগে না এমন কোনো মানুষ নেই। অনেক দূর দূরান্ত দেশি বিদেশি, পুজোর সময় অনেক বিদেশিরা আসেন আমাদের দুর্গা পুজো দেখতে। তো সব কিছু নিয়েই আমি আজকে ছোট্ট করে আলোচনা করব। তার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন তথ্যমূলক ভিডিও পেতে। ভিডিওগুলো সকলের সাথে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, পাশে থেকে একটু উৎসাহ দিন। উৎসাহ পেলে আরও ভিডিও বানাতে পারবো, আরও উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও দেওয়ার। আর বেল বাটনে প্রেস করে রাখুন যাতে আমি ভিডিও দিলেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান। তো চলুন আজকে কলকাতা নিয়ে একটু আলোচনা করি। জয় মা দক্ষিণেশ্বরী কালিকায় নমঃ। জয় মা কালীঘাটের মা, জয় দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর মন্দির, কালীঘাট মন্দির সবই আমাদের কলকাতায়। এই আসছে মা শ্যাম সুন্দরী, আপনারা খুব ভালো করে জানেন। এটা হচ্ছে শিয়ালদার একটা সুন্দর জাগ্রত মন্দির, খুবই জাগ্রত এই মন্দির। তো এই মন্দির সম্বন্ধে আমি ভিডিও দেব, বড় করেই দেব। একটা আছে শর্টস দিয়েছি, এবারে একটা বড় ভিডিও দেব এরপরে। তো এটা তো দেখছেন লঞ্চ ঘাট, ফেরিঘাট, সব কিছু আমাদের কলকাতার মধ্যে আছে। আপনারা অনেকেই দেখেছেন, এই যে ব্রিজ গঙ্গার পাড় থেকে দেখা যায়, খুব ভালো লাগে। দক্ষিণেশ্বর গঙ্গা থেকে দেখা যায়। এই ভারতের বৃহত্তম শহর এবং বিশ্বের বৃহত্তম শহরগুলির মধ্যে একটি হচ্ছে এই আমাদের কলকাতা। ভারতের মধ্যে অবস্থিত, দারিদ্র এবং অতিরিক্ত ভিড়ের শিকার আমাদের কলকাতা। এটা হচ্ছে আমাদের মহানগর কলকাতা, নগরের কেন্দ্র হচ্ছে কলকাতা। সব কিছু নগরের কেন্দ্র আমাদের কলকাতা। কলকাতা হচ্ছে আমাদের পশ্চিমবাংলার রাজধানী। পশ্চিমবঙ্গের রাজধানী এই শহর আমি বললাম। মুম্বাইয়ের পরে এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম শহর। এটি হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত। যখন এটিকে কলকাতা বলা হয় তখন এটি শহরতলির অন্তর্ভুক্ত শহরের মধ্যে। 19 শতাব্দীতে ব্রিটিশদের দ্বারা নির্মিত ভবনের সংখ্যার কারণে, মানে এতগুলো ভবন, তার জন্য প্রাসাদের শহর হিসাবে পরিচিত এটা। এই ভবনগুলোর আজ অবধি রক্ষণাবেক্ষণ এমন সুন্দর রয়েছে যেটা আমাদের ইতিহাসকে আজও সমৃদ্ধ করে রেখেছে এবং স্বাধীনতা সংগ্রামের স্থাপত্য প্রমাণ হিসাবেও এটা কাজ করে। জানেন তো, হাওড়াকে কলকাতার যমজ শহর বলা হয়। তার কারণ হলো হাওড়া হলো কলকাতার মেট্রোপলিটন এরিয়া এবং পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে দ্বিতীয় বৃহত্তম শহর। দীর্ঘদিন ধরে হাওড়াকে কলকাতা যমজ শহর বলা হয়, তার কারণ হুগলি নদী এই দুটি শহরের মধ্যে একটি শারীরিক বাধা হিসাবে কাজ করে। অর্থাৎ এই দুই শহরের সংযোগ করে রেখেছে এই নদী, তাই এরা যমজ। কলকাতাকে ভারতের সাংস্কৃতিক রাজধানী বলা হয় কেন জানেন তো? সাহিত্য, সঙ্গীত, ফিল্ম,
থিয়েটার এবং শিল্পের সাথে সম্পর্ক থাকার কারণেই এটা সাংস্কৃতিক রাজধানী। এটিকে প্রায়শই ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসাবে উল্লেখ করা হয়। শহরটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের এবং সাহিত্যে প্রথম ইউরোপীয় নোবেল বিজয়ী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতন বিখ্যাত কবি এবং লেখকদের আবাসের স্থল হচ্ছে আমাদের কলকাতা। জানেন তো কলকাতাকে কালো শহর, ব্ল্যাক সিটি কেন বলা হয়? কারণ কলকাতার ব্ল্যাক হোল হলো হুগলি নদীর উপরে তৎকালীন ব্রিটিশ চালিত ফোর্ট উইলিয়ামের একটি অবস্থানের নাম, যেখানে 1756 সালে যুদ্ধবন্দীরা মারা যায় যখন তারা একটি রাতের জন্য সংকুচিত এবং বসবাসের অযোগ্য অবস্থায় ছিল। খুবই এতটাই ছোট ছিল যে যেখানে বাস করা যায় না, সেই জন্যে এটাকে কালো শহর বলা হয়। কলকাতাকে স্বপ্নের শহর বলা হয় কেন জানেন? বছরের পর বছর ধরে এইটাই বিশেষত্ব অর্জন করে আসছে কলকাতা, যে রাজ্য জুড়ে ভারতীয় নাগরিকদের জন্য শুধু সুযোগ দেয় না কলকাতা সীমান্তের ওপরের লোকজনের জন্য তার দুয়ার খুলে রেখেছে। সকলেই এখানে সুবিধা পায়, যে যেখান থেকে আসুক না কেন কলকাতায় সমান সুযোগ পায়। এই জন্যেই কলকাতা হচ্ছে স্বপ্নের শহর সকলের কাছে। ভারতের সাংস্কৃতিক রাজধানী কোনটা জানেন? আমাদের কলকাতা শুধুমাত্র আনন্দের শহর হিসাবে পরিচিত নয়, ভারতের সাংস্কৃতিক রাজধানীও বটে। শহরটি আধুনিক ভারতীয় সাহিত্য এবং ভারতীয় জাতীয়তাবাদের জন্মস্থান হিসাবে পরিচিত। কলকাতার তিলোত্তমা কিছু গুরুত্বপূর্ণ স্থানের জন্য খুবই বিখ্যাত। বেশ কিছু আইকনিক ল্যান্ডমার্কের আবাসস্থল এখানে। সবচেয়ে বিখ্যাত কিছু ল্যান্ডমার্কের মধ্যে এখানে আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়ার ব্রিজ, ইন্ডিয়ান মিউজিয়াম, মার্বেল প্যালেস, বেলুড় মঠ। এই ল্যান্ডমার্কগুলো শুধুমাত্র স্থাপত্য এবং ঐতিহাসিক গুরুত্বই রাখে না, বরং সারা বিশ্ব থেকে বিপুল মানুষ এবং বিপুল পর্যটক এখানে ছুটে আসে এই সব স্থানগুলো দেখার জন্য। কলকাতাকে তার সমৃদ্ধ সাহিত্যিক, শৈল্পিক এবং বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের কারণেই প্রায়শই ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসেবে উল্লেখ করা হয়। এটি বেশ কিছু নোবেল বিজয়ী কবি, লেখক এবং শিল্পী তৈরি করেছে, যারা ভারতীয় সংস্কৃতি এবং সাহিত্যে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। কলকাতাকে কিন্তু দেবীর কালীভূমি বলে অভিহিত করা হয়, কারণ এখানে অনেকগুলো কালী মন্দির, আর এখানে খুব জাঁকজমক করে দুর্গাপুজো হয় প্রতি বছর। আমাদের কলকাতার শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো, আর এটা খুব জাঁকজমক, ধুমধাম, আনন্দের সঙ্গে এখানে পালন হয়। আপনারা ভালো করে জানেন, কার্নিভাল পর্যন্ত এখানে হয়, যেটা খুব ভালো ভালো ঠাকুর একসাথে কার্নিভালে দেখানো হয়, যেগুলো সাধারণত থিমের পুজো হয় বা খুব বেশি ভিড় হয়, সেই সব ঠাকুরগুলো কার্নিভালে স্থান পায়। বিশ্বের তৃতীয় জনবহুল মহানগরী হচ্ছে কলকাতা। 4 কোটির ওপরে লোক এখানে বাস করে। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ সব ধরনের জাতির লোক এখানে সুন্দরভাবে মিলেমিশে বসবাস করছে। এখানে আসলে সাধারণত লোকে কী ধরনের শাড়ি কেনে সেটা জানুন। কলকাতায় প্রচুর পরিমাণে টেক্সটাইলের সমৃদ্ধে বৈচিত্র্যের জন্য ব্যাপকভাবে বিখ্যাত। এগুলি হলো সিল্ক, তাঁত, সুতির শাড়ি। একটি বড় বৈচিত্র্যময় সম্ভার কিন্তু আমাদের কলকাতাতে আছে। বিভিন্ন ধরনের লিলেন, খাদি, বাংলাদেশি, ঢাকাই, তাঁত, বেনারসি সব ধরনের শাড়ি এখানে পাওয়া যায়, এবং বাইরে থেকে বহু লোক যখন এখানে বেড়াতে আসে বা কোনো কাজে আসে, সবাই কিন্তু এই ধরনের শাড়ি এখান থেকে নিয়ে যায়। তাঁতের শাড়ি হচ্ছে আমাদের বাংলার শাড়ি বলে বিখ্যাত। তাঁত শাড়ি হলো একটা ঐতিহ্যবাহী বাঙালি শাড়ি আমাদের, যা বঙ্গীয় অঞ্চল থেকে উদ্ভূত, এবং সাধারণত বাঙালি মহিলারাই এগুলো পরে। সুতো দিয়ে সুন্দরভাবে সূক্ষ্মভাবে তৈরি করা হয় এই তাঁতের শাড়ি। নবদ্বীপ, ফুলিয়া, শান্তিপুর বিখ্যাত হচ্ছে তাঁত শাড়ির জন্য। কলকাতার আরও বিখ্যাত কিছু পোশাকের নাম বলি। কলকাতার ঐতিহ্য তো আমাদের শাড়ি, সমসাময়িক এখানে আরও আছে কুর্তা, সালোয়ার, দোপাট্টা, স্টোল, ছেলেদের ধুতি, পাঞ্জাবি, কুর্তা, পাজামা, প্যান্ট। কলকাতার বিখ্যাত খাবার জানেন তো, আমাদের সব থেকে হচ্ছে ফুচকা। কিং অফ স্ট্রিট ফুড বলে ফুচকাকে। এছাড়াও কাঠি রোল, লুচি, আলুর দম, ঘুগনি, মোগলাই, ড্রাগন চিকেন, সমোসা, তারপরে অনেক রকমের শরবত পাওয়া যায় কলকাতায়। ধর্মতলার দিকে অনেকেই আসে এগুলো খায়।
তো যাই হোক, আরও বিখ্যাত অনেক খাবার আছে, এই মুহূর্তে আমার যেগুলো নাম মনে পড়লো আমি বললাম। অনেক রকমের বিরিয়ানি পাওয়া যায় এখানে, খুব বিখ্যাত বিরিয়ানি, কলকাতার বিরিয়ানিও খায় সবাই এসে। এখানে বিভিন্ন রাজনীতিবিদ, ক্রীড়াবিদ, বুদ্ধিজীবী, ক্রীড়াপ্রেমী সব ধরনের লোক এখানে বাস করে। আর জানেন তো, এখানে খেলাটা ভীষণই উৎসব হিসাবে নেওয়া হয়। এই ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা নিয়ে ভীষণ মাতামাতি আমাদের এখানে, সমস্ত খেলা হয়, যা হোক, ক্রিকেট হোক, ফুটবল হোক, ভীষণ পাগল কলকাতার বাঙালি সব কিছুকে নিয়ে। কারণ বাঙালিরা খুব আবেগপ্রবণ হয়, তাই সব কিছুকে নিয়েই তাদের পাগলা প্রকাশ পায়। আর এখানকার বিখ্যাত হচ্ছে মিষ্টি, রসগোল্লা, জয়নগরের মোয়া, এগুলো বাইরে থেকে লোক আসে নিতে, মিহিদানা। কলকাতার ঐতিহ্যবাহী খাবারের নামগুলো শুনি এবার। মাছের ঝোল, সর্ষে ইলিশ, চিংড়ি মাছের মালাইকারি, সাথে রসগোল্লা, সন্দেশ, মিষ্টি, দই, এই হচ্ছে জাতীয় খাবার আমাদের বাঙালিদের। কলকাতাকে হ্যালো কলকাতাও বলে সবাই, কারণ আমরা যখন কারোর সাথে কথা বলি হ্যালো বলি, কলকাতাকে সম্মান জানানোর জন্যই হ্যালো কলকাতা, নমস্কার বলি আমরা যেরকম, সেই রকম কলকাতাকে হ্যালো কলকাতা বলি। সিটি অফ জয় বলে, সেরকম কলকাতার আরেকটা নাম হচ্ছে সিটি অফ জয়। আদর করে আমরা কলকাতাকে এই নামে ডাকি। কলকাতার কয়েকটা বিখ্যাত মার্কেটের নাম আমি বলি। গড়িয়াহাট মার্কেট, দক্ষিণাপন শপিং মল, কলেজ স্ট্রিট, সাউথ সিটি মল, কোয়েস্ট মল, হাতিবাগান মার্কেট, ডায়মন্ড প্লাজা, বড় বাজার তো আছেই জানেন, যাই হোক ইত্যাদি অনেক মার্কেটই এখানে নাম করা আছে। কলকাতার একটা জনপ্রিয় রাস্তা আছে, নাম পার্ক স্ট্রিট, জানেনই অনেকে যারা আমাদের এখানে মানে কলকাতাতে থাকেন। শহরের একটা কেন্দ্রস্থল এটা বলতে পারেন। এটা হচ্ছে সাহেবপাড়াও বলে এটাকে। ইংরেজ প্রতিবেশী 1773 থেকে 1789 সাল পর্যন্ত কলকাতা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এলিজা ইম্পের একটি হরিণ পার্কের মানে রাস্তাটা এর ওপর দিয়ে গেছে, তাই এই রাস্তাটার নাম পরবর্তীকালে পার্ক স্ট্রিট হয়েছে। তো কলকাতাকে নিয়ে কত বলবো, বলার কোনো শেষ নেই। কলকাতাতে এসে লোকে অনেক থাকে কেন, এর বেনিফিটটা কিসের? কারণ কলকাতা একটা মেট্রো সিটি, এর যোগাযোগ ব্যবস্থা এতটাই ভালো, এখান অনেক দূর দূরান্ত থেকে কলকাতা থেকে যাতায়াত করা যায়। অনেক রকম যানবাহন আছে সেই জন্য, কারণ মেট্রো আছে, বাস আছে, জলপথে যাতায়াত করা যায়, ট্রেন তো আছেই, প্লেন আছে, যে যেভাবে যেতে চায় সে সেভাবেই যাতায়াত করতে পারে। এখানে খাবারের খুব সুব্যবস্থা আছে, কারণ খুব অল্প পয়সায় খাবার পাওয়া যায়, অন্য কোনো জায়গায় এত অল্প পয়সায় খাবার পাওয়া যায় না। কলকাতাতে যত সস্তায় আপনারা খেতে পারবেন। এখানে থাকার খুব সুবিধা, অল্প পয়সায় কেউ ভাড়াতে থাকে, অনেকে কোনো হোটেল বা মেসে থাকে, শেয়ারিংয়ে থাকে, অনেক স্টুডেন্ট আসে বাইরে থেকে পড়তে, তারাও এইভাবে থাকে। এখানকার এডুকেশন সিস্টেমটা খুব ভালো, সংস্কৃতির রাজধানী এই কলকাতা শহর আমাদের। তারপরে কমিউনিকেশন সিস্টেমটাও আমাদের ভালো, রাজারহাটের সাথে সংযোগ হয় খুব তাড়াতাড়ি। ঐতিহ্যবাহী শহর, সব কিছুর দিক দিয়ে একটা সুন্দর শহর আর কি, যেটার মধ্যে সব কিছু আছে, সব কিছু পাবেন এই কলকাতার মধ্যে। তো যাই হোক, সিটি অফ জয় নিয়ে আজকে অনেক কিছু বললাম, অনেক তথ্য দিলাম আমি, আরও অনেক তথ্য বাকি রয়ে গেল, কারণ এই শেষ হওয়ার নয়। তা বন্ধুরা, আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, একটু কষ্ট করে আপনারা শুনে নেবেন। আর বলবো, এবার শেষ করার সময় হয়ে গেছে, আর পরে আবার এইটা নিয়ে ভিডিও বানাবো আপনাদের জন্য, কারণ আমি আপনাদের জন্য চেষ্টা করি যতটা পারি তথ্য সংগ্রহ করতে। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য, আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এভাবেই আমাকে উৎসাহ দিতে থাকুন, আমি কাজ করতে থাকি। তো আজ আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।